পৃথিবীতে কোনো বৌমা বা কুলবতী নারী যদি সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যার অন্ধকার দূর করতে পারে, তবে তার ভেতরের অন্ধকার নয়, মনের অন্ধকার নয়, তারা সংসারের অন্ধকার পর্যন্ত দূর হয়ে। চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে আমার মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন, কেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন, আজ কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, হোলি খেলে আমার সে নন্দে নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। ও যদি যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। একবারে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, 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 নিজের গোপালকে কোলে লই খাওয়াত নবনী। ও যারি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী, মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন ধ্বনি। একবারে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে আমার মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জোরে বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত যেন জোরে আশা করছিলাম, রাধা রানী কি। এদিকে জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। শ্যাম সুন্দর কি, বাহ। মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বড় রাধা রানী কি। বেশ, আজকে ছোট্ট কয়েকটি লীলা আপনাদের আস্বাদন করাবো তত্ত্বের মাধ্যমে। আমি আগেই বললাম আজ আমার আসরে ওঠার কথা নয়, আমি যে কি করে উঠলাম একমাত্র মহাপ্রভু আছেন তার কৃপাতে, আপনাদের আশীর্বাদে। তো যাই হোক, আপনার একটু বুঝিয়ে সুঝিয়ে নেবেন, বুঝে সুঝিয়ে নেবেন আর কি সুবিধাগুলো। আজকে যে লীলাটি হবে মায়েরা, কীর্তনের লীলা। আস্তে, আজকে লীলাটির নাম হবে, আস্তে বসুন। আপনারা গয়া কাশী বৃন্দাবন সব জায়গায় গেছেন,
যে যেখানে বসে কীর্তন শুনছেন, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় গেছেন। একটা জায়গায় যাবার জন্য আপনাদের বারবার আবেদন রাখবো, এই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। আপনাদের হাওড়া, হুগলি, বর্ধমান এমন কিছু তফাৎ নয়। ওই শ্রীখণ্ড গ্রামে যদি যান, তাই দেখবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা পাথরে হলো কেন, তারই লীলা জানবার জন্য আজকে আপনারা এখানে এসেছেন। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাওয়াবে। তার বাবা কেমন হবে, মা কেমন হবে, যার জন্য বাচ্চা ভগবানকে নাড়ু খাওয়াবে। আজকে যারা কীর্তন শুনতে এসছেন, বাবা মা হয়েছেন, তারা কেমন ধরনের বাবা মা হবেন, তবে সন্তান সেরকম জন্ম দেবেন ভগবানকে নাড়ু খাওয়াতে পারে, আজকে আপনারা জানতে পারবেন। মন দিয়ে শ্রবণ করবেন লীলাটি। যে যেখানে বসে আছেন, লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে। আপনারা যে রঘুনন্দনের লীলার কথা আমি বললাম, এই রঘুনন্দনটিকে আসতে কামদেব মদন, এই কামদেব মদনের 5টা বাণ ছিল। ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল, কামদেব, আমার দেওয়া বাণ তুই আমায় মারলি। তোর পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস কর, এ বাণ আমি তোর পিতাকে দিয়েছি, তুই আমাকে মারবার চেষ্টা করলি। তোকে অভিশাপ দিলাম কামদেব মদন, তুই যখন আমার দেওয়া বাণ আমাকে মারবার চেষ্টা করলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক, পৃথিবীতে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, যদি মর্তকুলে আমার জন্ম হয়, এই অভিশাপ দিলে আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। ভগবান বলল, তুই তো বড় চালাক রে। বলে, কেন? তুই যদি ভক্ত হয়ে মর্তধামে যাস, আমাকে তো ভগবান হয়ে যেতে হবে। তাহলে এক কাজ কর, শ্রীখণ্ড গ্রামে আমি গোপীনাথ রূপে যাব, আর তুই রঘুনন্দন রূপে যাবি। একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। ইনি কামদেব মদন। আপনারা যারা দেখছেন মায়েরা, কামদেব মদন। একটা ছোট্ট তত্ত্ব আপনাদের বলে দিই, এই ফাঁকে যে যেখানে বসে আছেন, এই কামদেব মদনের বিয়ে হয়েছিল রতির সঙ্গে। দেখতে ভারী সুন্দর মেয়েটি। আচ্ছা বলুন তো মায়েরা, ছেলের বিয়ে দেবেন, তা আপনারা একটু যৌতুক টতুক দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না। বৌমাকে তো একটু মুখ দেখবেন, তার জন্য সোনার কানের বা কিছু একটা দেবেন কিনা। তা লক্ষ্য করুন, আপনাদের বৌমাকে যখন আপনারা কিছু দেবেন, ছেলে যখন বিয়ে করে আনবে, বৌমাকে যৌতুক দেবেন, তখন যৌতুক দেবার সময় মাথায় রাখতে হবে, সোনা দিন, রূপ দিন, যা দিন দিন, একটা তার সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতা আপনাকে দিতে হবে। এবং বলে দিতে হবে, সোনা রূপা তোমার কিছুদিন থাকলেও থাকতে পারে, তারপর নাও থাকতে পারে, আর শ্রীমদ্ ভাগবত গীতা স্বয়ং ভগবানের মুখস্থিত বাণী তোমার জীবনে চিরকাল থাকবে। এই জন্য প্রথমেই ভক্তির পথটা বৌমাকে জানিয়ে দিতে হয় যে শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে তোমাকে দেখলাম, তার মানে কি, ভগবানের সঙ্গে সংযোগ তুমি রাখবে। এ সংসার দায়িত্ব তোমার ভগবানকে স্মরণ করে রাখা, প্রত্যেকটি নারীর কর্তব্য। তো কামদেব মদনের বিয়ে ছিল রতির সঙ্গে। তো তার বাবা ব্রহ্মাকে কামদেব বলল, বাবা তুমি আমাকে কিছু যৌতুক দেবে না? বলছে, আমার তো দেবার কিছু নাই, তবে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে 5টা বাণ দিয়েছে, এই 5টা বাণ আমি তোকে দেবো। তো সঙ্গে সঙ্গে কামদেব মদন বলল, আচ্ছা বাবা, তুমি যে 5টা বাণ আমাকে দিয়ে, এই 5টা বাণ নিয়ে আমি কি করব? বলছে, তুই যাকে মারবি সে কামনায় বাসনায় জর্জরিত হয়ে যাবে, কাম বানে জর্জরিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বলছে, তাহলে বাবা কাকে মারবো? এই যে 5টা বাণ যাকে মারবো তার কাছে রয়ে যাবে, আর তো ফিরে আসবে না। বলছে, না, এই বাণগুলোর নিয়ম হচ্ছে, তুই এই বাণ যাকে মারবি, আবার সেই বাণ তোর কাছেই ফিরে আসবে। বলছে, তাহলে কেউ তো কাছে নাই যাকে মেরে টেস্ট করে দেখবো কাজ হচ্ছে কিনা, তুমি কাছে আছো, তোমাকেই প্রথমে মেরে দেখি। লক্ষ্য করুন মায়েরা, এখন কামদেব মদন যখন বাবাকে বাণটা মারতে যাচ্ছে, সবাই লক্ষ্য করবেন, কামদেব মদন যখন ব্রহ্মাকে বাণটা মারতে যাচ্ছে, আপনার সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা প্রদীপটা নিয়ে দেন, সন্ধ্যার অন্ধকার দূর করেন। এই সন্ধ্যা বলে মেয়েটা কিন্তু খুব সুন্দর দেখতে, অন্ধকার হয়ে গেছে আজকে অভিশাপে নয়, তার বাবার জন্য হয়ে গেছে, তার দাদার জন্য হয়ে গেছে। কিন্তু জেনে নিন, কামদেব মদন, আহা, সন্ধ্যা দেখতে খুব সুন্দর, কাঁচা সোনার মতো গায়ের রং, খুব সুন্দরী। আসলে ব্রহ্মার পাশে দাঁড়িয়েছিল, আর কামদেব মদন যখন ব্রহ্মাকে বাণটা মেরেছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মার এই যে 4টা মাথা আপনারা ব্রহ্মার জানেন, কিন্তু হিসাব মতো ব্রহ্মার 5টা মাথা। আপনারা সবাই জানেন, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, যে ব্রহ্মার 4টা মাথা, কিন্তু হিসাব মতো কটা মাথা? ব্রহ্মার হচ্ছে 5টা মাথা। তাহলে 5টা মাথাতে একটা মাথা গেল কি করে? ওই যে বাণটা মেরেছে পঞ্চ মাথাতে মেরেছে, 5 নম্বর মাথায়, আর সেই চোখ দিয়ে মেয়ের দিকে তাকিয়ে দিয়েছে। কার দিকে? না, আমাদের সন্ধ্যার দিকে। আর সন্ধ্যা দেখতে সুন্দরী, হঠাৎ চিৎকার করে বলছে, বাবা তুমি আমার দিকে এমন করে তাকাচ্ছ কেন? আমার যে গোটা শরীর কালো হয়ে গেল, তুমি তাকাচ্ছ কেন এমন করে? কিন্তু ওই যে কামদেব মদন বাণটা মেরেছে বলে কামনায় বাসনা জর্জরিত হয়ে বাবা হয়ে মেয়ের দিকে তাকিয়ে দিল, সন্ধ্যা অন্ধকার বিলীন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, কাঁচা সোনার মতো রংটা। সঙ্গে সঙ্গে
বাবা হয়ে মেয়েকে যখন কামনার দৃষ্টিতে তাকালো, সহ্য হলো না বাবা ভোলার। বাবা ভোলার হাতে ত্রিশূল ছিল, বাবা ভোলা ত্রিশূলটা মারলো কোথায় না ব্রহ্মার 5 নম্বর মাথায়। আর 5 নম্বর মাথাটা কেটে মাটিতে পড়ে গেল। যখনই পড়ে গেল তখন 5 নম্বর মাথাটা কোনো মানে উপায় হচ্ছে না, কি করা যায় মাথাটাকে। সঙ্গে সঙ্গে অগ্নিদেবকে ডাকা হলো, তুমি পুড়িয়ে ছারখার করে দাও। অগ্নি বলল আমি পোড়াবো না। বলে কেন না, যে মেয়ের দিকে কাম নয়নে তাকাই তার আমি মাথা কোনো মতেই পোড়াবো না। তাহলে এক কাজ করো, মা গঙ্গার জলে ভাসিয়ে দিই। মা গঙ্গা বলল অত অপবিত্র মানুষকে আমি নিয়েছি, হ্যাঁ বৈষ্ণবকে আমি নিয়েছি, অবৈষ্ণবকে আমি নিয়েছি, কিন্তু এই পাপিষ্ঠকে আমি গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে বললো তাহলে ধরিত্রী দেবী তোমার মধ্যে গর্ত করে, পৃথিবী তোমার মধ্যে গর্ত করে পুঁতে দিই। পৃথিবী দেবীও কেঁদে কেঁদে বললো এই পাপিষ্ঠকে আমি গ্রহণ করব না। স্বয়ং ভগবান এসে বললেন আমি ব্রহ্মা তোমার 5 নম্বর মাথার গতি করে দেবো। বলে কি, তোমার এই 5 নম্বর মাথাটা হবে প্রদীপ। আর তুমি যখন তোমার মেয়ের দিকে তাকাচ্ছিলে 5 নম্বর মাথা দিয়ে, তখন তোমার জিভটা লকলক করছিল, জিভ থেকে জল পড়ছিল, তোমার জিহ্বাটা হবে প্রদীপে সলতে। তুমি যেমন মেয়ের দিকে লকলক করে তাকাচ্ছিলে, অভিশাপ দিলাম তোমার ওই জিহ্বা প্রদীপের মধ্যে জল জল করে জ্বলবে নয়, জ্বলে পুড়ে মরবে। ওই জন্য মায়েরা যখন প্রদীপ জ্বালান তখন দেখবেন আরো তেল দিয়ে দেন, কেন বলুন তো, যাতে আরো জ্বলতে থাকে। এটা কার অভিশাপ? এটা হচ্ছে স্বয়ং ভোলানাথের আর স্বয়ং ভগবান কৃষ্ণের অভিশাপ। কৃষ্ণ যখন এই অভিশাপটা দিয়েছে, ব্রহ্মা কেঁদে কেঁদে বলল অভিশাপ যদি দিলে আমি প্রদীপ হব, অভিশাপ দিলে যখন আমার জীবটা লকলক করে জ্বলবে, হ্যাঁ প্রদীপ সলতে হয়ে, আশীর্বাদ দাও কি যেন তোমার চরণে সেবায় লাগতে পারি। ভগবান বললেন কথা দিলাম যে ওগো প্রদীপ, তুমি যখন অপরাধ করেছো আশীর্বাদও তোমাকে দিলাম, যতক্ষণ না মন্দিরে ভক্তরা প্রদীপ জ্বালাবে ততক্ষণ আমার আবির্ভাব কোনো মতেই হবে না। এই জন্য মায়েরা প্রদীপ যতক্ষণ না মন্দিরে জ্বালাবেন ততক্ষণ পর্যন্ত ভগবানের আবির্ভাব হবে না। এবার সন্ধ্যার কথা একটু বলি। সন্ধ্যা যে বিলীন হয়ে গেল, কালো হয়ে গেল, কাঁচা সোনার মতো রং, তার গতি কি হবে? ভগবান বললেন কুলবতী নারীরা পৃথিবীতে কোনো বৌমা বা কুলবতী নারী যদি সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যার অন্ধকার দূর করতে পারে, তবে তার ভেতরের অন্ধকার নয়, মনের অন্ধকার নয়, তারা সংসারের অন্ধকার পর্যন্ত দূর হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রদীপ যখন আপনারা মন্দিরে দেবেন বা বাড়িতে দেবেন, ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে, আর তেলের প্রদীপ সবসময় ভগবানের বাঁ দিকে। সোজা করে প্রদীপ নয়, কিন্তু আপনারা যে প্রদীপটা সোজা দিচ্ছেন অনেকে, মন্দিরে কোনোদিন সোজা প্রদীপ নয়, ঘিয়ের প্রদীপ দিলে ডান দিকে ভগবানের আর দেবদেবীরও। আর যদি আপনি তিল বা তেলের প্রদীপ দেন তবে আপনাকে বাঁ দিকে দিতে হবে। আসুন